হ্যালো গাইস, তো আজকে এই ভ্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আমি এখন হসপিটালে যাওয়ার জন্য একদম রেডি, বাট তার আগে এগুলো সব খুলে দেব। তোমার রিয়াকশনটা একটু বলো। গেজি পড়তে বলতে তোমার রিয়াকশন নেই হয়ে যাবে। সবাই আশীর্বাদ করো। আরে আমার থেকে ছোট যে আছে সে কি করে আমাকে আশীর্বাদ করবে? ভালোবাসা দেবে। তো ফার্স্টে ওই সোনা টোনা যেগুলো পড়ে আছে সেগুলো সব খুলতে হবে। প্রায় আমি সবই সোনাই পড়ে আছি, তো সেগুলো সব খুলে আমি আগে নর্মালগুলো পরে নিই, তারপরে যাওয়ার সময় কথা হচ্ছে বাকি কথা। হসপিটালে ভর্তি, আমাদের কেবিন নিয়েছিল, তো এখন আমি সেখানেই শুয়ে আছি। তো আমি এখন হসপিটালেই আছি। তো ডক্টররা নর্মাল ডেলিভারির জন্য কিছুক্ষণ ট্রাই করবে, আর তারপরে ডিসিশনে আসা যাবে। তো রাত 12:30টার সময় আমার ডক্টর আসবে, চেক আপ করে গেল। তো আমি এরকমভাবে একটু একটু করে আপডেট দিচ্ছি, জানি না কতক্ষণ দিতে পারবো। হ্যালো বন্ধুরা, তো ডক্টর নার্স এসেছিলো, তো দেখে গেছে আর বলেই গেছে যে খাওয়া দাওয়া বন্ধ, জল খাওয়াটা পর্যন্ত বন্ধ। ডক্টর 12:30টার সময় আসবে, এসে ফাইনাল ডিসিশন জানাবে। তো আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির লোক এগুলো চেষ্টা করছে নর্মালের জন্য, তো সেই জন্য এবার দেখা যাক কী ডিসিশন হয় লাস্ট পর্যন্ত। তো সবটা ভেবে চিন্তেই ডিসিশন নেওয়া হবে। তো শুয়ে শুয়ে কোমর ব্যথা হচ্ছে, আমি এসে একটু বসছি, আর মা আর শাশুড়ি মা দুজনেই আছে। হাজব্যান্ড এতক্ষণ ছিল, একটু বাড়ি গেছে, আবার 10টার দিকে চলে আসবে, যেহেতু ডক্টর 12:30টার দিকে আসবে বলেছে। তো তোমরা সাথে থাকো, আর কতক্ষণ কীভাবে আপডেট দিতে পারবো জানি না, বাট চেষ্টা করছি আপডেট দেওয়ার। তো সাথে থাকো। তো ফাইনালি আমি আমার বেবিকে দেখেছি, এবং আমি আরও আমার ছেলে হয়েছে, ভগবান আমাকে বেবি বয় গিফট করেছে। আর আমি ভেবেছিলাম যে আমার বেবি গার্ল হবে, বাট বেবি বয় হয়েছে, ভালো। তো হসপিটালের সমস্ত জার্নিটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এখন শুধু ভগবানকে প্রে করছি যত তাড়াতাড়ি সম্ভব যেন বাড়ি চলে যাই। এই নিয়মটা থাকে 13 দিনেই কি শুদ্ধ না কি বলে, সেটা না হওয়া পর্যন্ত বেবিকে একটু মানে বেবির ফটো কাউকে না দেখানো বা এরকম কিছু, এইসব ব্যাপার ঠোয়াগুলো থাকে। তো সেই জন্য আমি এই ভিডিওটার মধ্যে যতবারই বেবির কথা এসেছে আমি ইমোজি ইউজ করেছি। তো আমি 13 দিন হয়ে গেলে আমি সময় করে ওর ফটো, ওর ভিডিও যা সব আছে সব আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকের ভিডিও তাহলে এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে।